পেনিনসুলাতে তো সবসময় কোনো না কোনো ধরনের ফেস্টিভ্যাল হতেই থাকে। এইবার ছিল তাদের উইন্টার ফেস্ট, যেখানে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি একটা পিঠার লাইভ কর্নার ছিল। এগুলো ছিল ওদের স্যালাড স্প্রেড, যেখানে ছোট ছোট অ্যাপিটাইজার বাইটস এবং বিভিন্ন ধরনের স্যালাড ছিল, যেটার মধ্যে আমার বিফ গ্রিল স্যালাডটা খুবই ভালো লেগেছে। প্লাস আপনারা এখানে কোল্ড কাট বাইটসও পেয়ে যাবেন। অ্যাপিটাইজার্সের মধ্যে আরও ছিল পটেটো ক্রোকেটস, ওইটা খুবই ভালো ছিল। আর এই ফ্রাইড কালামারিটাও কিন্তু মজা ছিল। সো দিস ওয়াজ মাই স্প্রেড। এই কিছু ছোট ছোট আইটেমস আমরা নিয়ে নিই। আর 2 ধরনের স্যুপ পাবেন, একটা ছিল টমেটো স্যুপ আর একটা ছিল সি ফুড স্যুপ। এটা বেসিক্যালি সি ফুড ক্লিয়ার স্যুপ, বাট স্যুপ খাওয়া হয় নাই, এতগুলো আইটেমসের মধ্যে আসলে স্যুপটা খাওয়া হয় না ওভাবে। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিব কি কি আইটেমস ছিল। মেইনসে ছিল মাটন স্টিউ, বারবিকিউ প্রন, এরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্র্যাব, চিলি ক্র্যাব, এটা একটু স্পাইসিয়ার ছিল। তারপর ছিল স্কুইডটা ভেজিস দিয়ে করা হয়েছিল। দেন আরও ছিল ব্রকলি উইথ আমন্ডস। তারপর কিংফিশ ছিল, ডাক ভুনা ছিল। শীতকালে তো আমরা কম বেশি ডাক অনেক বেশি খাই, তো যারা হাঁসের মাংস খেতে চান আনলিমিটেড তারা এখানে আসতে পারেন। আর পেনিনসুলার ইন্ডিয়ান সেকশন নিয়ে আমি সবসময় রেভ করি। ওদের পানির বাটার মশালা বা চিকেন বাটার মশালা বা ডাল মাখনি প্রত্যেকটাই খুবই মজা। ইভেন কি এই তান্দুরি চিকেনটাও খুব ভালো ছিল। সো আপনারা ওদের বুফে খেলে কখনোই ইন্ডিয়ান পার্টটা মিস করবেন না। ইয়েস, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মাটন বিরিয়ানি। ওটার সাথে আপনারা রায়তাও পেয়ে যাবেন, রায়তার সাথে মিক্স করে খাবেন, আরও বেশি ভালো লাগবে। বাট এই স্টেকটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমার অনেক হোপস নিয়ে এটা নিয়েছিলাম, বাট এটা সিজনিংটা প্রপার হয় নাই। বাট অন দ্য আদার হ্যান্ড ল্যাম্ব চপসটা খুব ভালো ছিল। এটা একটা মিন সস দিয়ে করছে, ওটা ইউনিক লাগছে। দেন ক্যাবেজ রোল ছিল, ফ্রাইড রাইস ছিল। এই বুফেতে আপনারা 3 ধরনের রাইস পাবেন। এটা ছিল সি ফুড ফ্রাইড রাইস, স্টিমড ফ্রাইড রাইস এবং মাটন বিরিয়ানি। আর কিছু দেশি আইটেমসও ছিল, যেমন এখানে ফিশ ছিল, ককটেল ফিশ, তারপর ছিল হচ্ছে বিফ, মিষ্টি কুমড়া, আর একটা হোল টার্কি ছিল, এটাও লাইভ স্টেশনে ছিল। এবার দেখিয়ে দিচ্ছি পিঠা। লিটারেলি পুরো একটা কর্নারে ছিল পিঠা। এখানে 2 ধরনের লাইভ পিঠা হচ্ছিল, ভাপা পিঠা এবং চিতই পিঠা। তো এক সাইডে আপনারা একদম গরম গরম ভাপা পিঠা পাবেন। এখানে ম্যাক্সিমাম পিঠার নাম আমি জানিই না, সো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি পিঠা ছিল। সো যারা এই শীতকালে এখনো পিঠার ভ্যারাইটি পাননি তারা এখানে আসতে পারেন। এখানে অনেক পিঠার ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা। আর আমার তো চিতই পিঠা ফেভারিট, ভর্তা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। সো এখানে একদম গরম গরম লাইভ কিচেনে হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছিল, আর সাথে 2 ধরনের ভর্তা ছিল। আর বুফের বেস্ট পার্ট তো ডেজার্টস। পেনিনসুলার ডেজার্টস সবাই অনেক পছন্দ করে। এখানে ভ্যারাইটি থাকে এবং প্রত্যেকটাই মোটামুটি খুবই ভালো। তিরামিসু হাইলি রেকমেন্ড করব, উমালি সেটাও রেকমেন্ডেড। আর এবার না আরেকটা ডেজার্ট খেয়েছিলাম, ও হ্যাঁ, ক্রিম ব্রুলেটাও মজা। এবার যেটা খেয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে হট চকলেট পুডিং, ওইটা খুবই মজা লাগছে। আর প্রতিবারই তো গ্রিলড একটা লাইভ স্টেশন থাকে, আমরা সবসময় প্রত্যেকটা আইটেম নিই। এবার বিফেরটা ভালো লাগছে, আর প্রন আর স্কুইড তো প্রায় খাওয়া হয়। জাস্ট আমাদের প্লেটটা দেখেন, এতই টেম্পটিং ছিল, গরম গরম খেতে অস্থির। পেনিনসুলার এই ইভেন্ট শেষ করে আমি গিয়েছিলাম লেটেস্ট ট্রেন্ডসে, কারণ আমার কিছু উইন্টার আউটফিট দরকার ছিল। ওইগুলোর পিকচার্স এবং ভিডিওস সুন আসতেছে। আমি এখান থেকে খুব সুন্দর একটা ওভারকোট নিয়েছিলাম। দিস ইজ দ্য বিউটিফুল ওভারকোট। এটার ফুল পিকচার আমি দিব সুন। এখানে না ভ্যারাইটি কালেকশন আছে, পেজ ট্যাগ করে দেবো, পেজেও দেখতে পারবেন, প্লাস ওদের আউটলেট জামাল খানে। ঠান্ডা গরম থেকে 2টা ড্রিঙ্কস নিই, একটা ছিল অলিভ আর একটা ছিল জামের। এই 2টা খুবই ইউনিক ড্রিঙ্ক। আর আমার ভাই পাকা আমের খেয়েছিল, ওইটাও মজা ছিল।